ঊনকোটি হল এক অদ্ভুত আশ্চর্য বস্তু, যা দৃশ্যমান নয়। ত্রিপুরার ঊনকোটি জেলার আগরতলা থেকে প্রায় ১৭৮ কিলোমিটার দূরে একটি প্রাচীন পাথরের দরজা পাহাড়ের ঢাল থেকে খোদাই করা বিশাল পাথর এবং শিলা ভাস্কর্যের মধ্যে উন্মোচিত হয়। ঢালের মাঝখানে সর্প সেতু এবং ভাঙা সিঁড়ি রয়েছে এবং ৩০ ফুট লম্বা শিবের মাথা, ঊনকোটিশ্বর কালভৈরব, দেবীদের ভাস্কর্য দ্বারা পরিপূর্ণ মকর রাশির উপর বসে থাকা গঙ্গা এবং সিংহের উপর দাঁড়িয়ে দুর্গা, হনুমান, গণেশ, রাবণ এবং হিন্দু পুরাণের অন্যান্য দেবতাদের মূর্তি নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। জম্পুই পাহাড়ের ঘন বন দ্বারা ছদ্মবেশী ঐতিহ্যবাহী স্থানটি ভারতের একটি পরিচিত কিন্তু ভুলে যাওয়া ধন হিসেবে দাঁড়িয়ে আছে। এটিকে মুখের হারিয়ে যাওয়া পাহাড় বলা হয় এবং ঠিক তাই। বহু যুগ আগে যখন ঊনকোটির ভূমি ছিল এক সমৃদ্ধ পূজার স্থান, আগে আগে ঊনকোটি দর্শন করেন। ঊনকোটি দর্শন করলে গয়া কাশী বৃন্দাবনে যান, একটা পুণ্য হয়। আগে ঊনকোটি দর্শন করিয়া আগে স্নান করেন, ঠাকুর ভক্তগুলা প্রণাম করবেন, প্রণাম করিয়া গয়া কাশী বৃন্দাবন মথুরা যে কোনো তীর্থমুজেন যান, আপনি পুণ্য হইবই বাবা। আপনি কোনো বিপদ একটা থাকলেই বিপদটা উদ্ধার হয়ে যায় বাবা। এটা একেবারে এটা কোয়া আছে, এটা আমরা গুরুদেবই কোয়া আছে, আমার বাবা মা তারা, আমার দাদু জেঠা দাদু তারাই কোয়া আছে। এরকম আমরা চলতে আসি, আমরা তত্ত্ব বিধানটা আমরা কইয়া দিই। পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণা, ধূপের গন্ধ বাতাসে ভারী ছিল এবং হাজার হাজার বিশ্বাসী এই স্থানে উপাসনার জন্য ভিড় জমাতেন। অষ্টম বা নবম শতাব্দী থেকে আধুনিক বিশ্বে ধীরে ধীরে এর অবক্ষয় না হওয়া পর্যন্ত এই স্থানটি শৈব তীর্থস্থান হিসেবে বিখ্যাত ছিল। বিশেষজ্ঞ কারিগরদের দ্বারা তৈরি পাথরের ভাস্কর্যগুলি এই অঞ্চলের স্থানীয় কিংবদন্তিকে জীবন্ত করে তুলেছিল। প্রতি এপ্রিলে বার্ষিক অশোকাষ্টমী মেলা উদযাপনই এর পূর্বের গুরুত্বের একমাত্র লক্ষণ। ঊনকোটি শব্দটির আক্ষরিক অর্থ ১ কোটিরও কম। এই খোদাইয়ের পিছনের পৌরাণিক কাহিনী ভগবান শিব এবং তার বিখ্যাত ক্রোধের কথা বলে। কাহিনী অনুসারে কাশীতে তার এক ভ্রমণে শিবের সাথে ৯৯,৯৯,৯৯৯ জন দেবদেবী ছিলেন। এই স্থানে তাদের দল এক রাত কাটিয়েছিল এবং ভোর হওয়ার আগে জেগে তীর্থস্থানে পৌঁছানোর আশা করা হয়েছিল। তবে ভগবান শিব ছাড়া অন্য কোনো দেবতা জেগে ওঠেননি। তার সঙ্গীদের উপর ক্রোধে ক্ষিপ্ত হয়ে ধ্বংসকারী এবং ক্রোধ ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সবাইকে পাথরে মেরে ফেলে, যার ফলে স্থানটির নামকরণ হয়। এখানে কাহিনীটা আগে দেবদেবগণ বসে আসলো, দেবদেবগণরা বসবার পরে তারা একটা বিচারে বসল। বিচারে যে বসলো, এখন শিব বাবা তো নাই, শিব বাবা তো ধ্যান তো হইতে হে উঠতে পারে না। এখন শিব বাবা কইতাছে যে এক কাম করি, তখন তো সকাল পয়ে গেছে, এদিকে সকাল ৬টা থেকে এদিকে সকাল ৬টা, ২৪ ঘন্টা হয়। ২৪ ঘন্টার মধ্যে আগে মানুষের না ওঠার আগে, পশু পক্ষীরা না ওঠার আগে ওই শুক্রমণি কাবার রূপ দেওয়ার পরে কা 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 ৩বার কোয়ার পরে শিলা হয়ে গেছে, যা আত্মা চলে গেছে, দেহার হয়ে গেছে। এই দেহাটা এখন তো মানুষে এই কলিযুগের মধ্যে মানুষ বিশ্বাস হোক ঠাকুর আছে, ঠাকুরে বিশ্বাস করলে মুক্তি হয়, সব কিছু হয়, অস্থি ধানও হয়, কোনো আস মানে এটা তীর্থ না, এটা ঘর তীর্থর মধ্যে এটা ১২ মাস হয় পূজা চলতে আসে। কোনো পূজা কোনো নিষেধই নাই, সব পূজা চলতে আসে। পাঠা বলি হয়, গরু ধান দেয়, গরু ছাড়ি দেয়, পাঠা ধান দেয়, মুরগা কাটে, হাঁস কাটে, এটা এই চলতে আসে। আমি রাত বিরাত একটা মন্দিরে মানে এই তীর্থর মিলে কতক্ষণ বলি চলতেছে, পাঠা বলি হইতাছে। যার একটা মনের বাসনা পূর্ণ হইলে, যার একটা বাসনা পূর্ণ হয়, পাঠা দিতাছে। যার একটা সন্তান না হয়, সন্তান হইতাছে। আমার ইচ্ছা মানে আমার মনের মুজেন আমার মনের বাসনা পূর্ণ হয়েছে, আমি পাঠা দিতাম, বলি দেই।
অনেকজনে হইলে না আমার মনের বাঞ্ছাটা যদি পূর্ণ হইলে আমি গরু আমি ছাড়ি দেই, এই এমনি মতন সব ছাড়তে আসে বাবা। আরেকটি কিংবদন্তিতে বলা হয়েছে কাল্লকুমার নামে একজন দক্ষ কারিগর পার্বতী, ভগবান শিব এবং তাদের সঙ্গীদের কৈলাস পর্বতে যাত্রা করার জন্য অনুরোধ করেছিলেন। পার্বতী তাকে শিব এবং তার সঙ্গীদের 1 কোটি পাথরের ভাস্কর্য নির্মাণের পরামর্শ দিয়েছিলেন যাতে তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু সমস্যা হলো তার হাতে মাত্র 1 রাত ছিল। তিনি যা করেছিলেন তাতে দক্ষ হয়ে কাল্লু প্রায় 1 কোটি ভাস্কর্য তৈরি করতে সক্ষম হন, কিন্তু 1 রাতের মধ্যেই তা শেষ হয়ে যায়। পাল সাম্রাজ্যের শাসনামলে ঊনকোটি একটি প্রধান হিন্দু তীর্থস্থানে পরিণত হলেও কিছু প্রত্নতাত্ত্বিক মনে করেন যে এটি ধ্যানের জন্য বৌদ্ধ স্থানও হতে পারে। এখানকার প্রতিটি শিলাস্তরে ইতিহাস জড়িয়ে আছে এবং তুমুল রহস্য, পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি বাস রিলিফ ভাস্কর্য নিহিত রয়েছে, যার মধ্যে অনেকগুলি আজও অনাবিষ্কৃত। কতগুলি উন্মোচিত, কতগুলি পবিত্র আত্মাকে সময় এবং স্থানের মধ্যে জমাট বেঁধে রাখে, কেবল একটি দর্শনই এই প্রশ্নের উত্তর দিতে পারে।